হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। লিটিল গোপাসনা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন দুপুর হয়ে গেছে, কটা বাজছে, 12টা বাজতে যাচ্ছে। তো দেখো, এটা আমার রুম। তো সব ওগোছালো করে রাখা আছে, এখানে সব জিনিসগুলো রাখা আছে। তো এখন আমি যাব বাগানে ফুল তুলতে। তো চলো তোমরা দেখে নাও কত গাছে কত রকমের ফুল ফুটেছে, জবারই কত রকমের কালার আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখে নাও কত রকমের কালারের ফুল আছে, শুধু কালারের নয় অনেক রকমেরও ফুল আছে। চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই। चमक ये दमक मेरे सुख दुख की रखते हो खबर, मेरे सर पे साया तुम्हारा है, मेरे सर पे साया तुम्हारा है, मेरे सुख दुख की रखते हो खबर, मेरे सर पे साया तुम्हारा है, मेरे सर पे साया तुम्हारा है, मेरे कश्ती के खेवन हारा, मेरा बेड़ा पार तुम्ही से है, मेरा बेड़ा पार तुम्ही से है, ये चमक ये दमक फूलवन। তো বন্ধুরা নিচে তো ফুল তোলা হয়ে গেছে, এরপর উপরে দেখি কটা ফুল পাই। তো এই কটা ফুল তুলেছি, পুরো ছাদ বাগানটা একবার দেখে নাও তোমরা। আমাদের ড্রাগন গাছটা দেখো, সাপের মতো কি সুন্দর এঁকে বেঁকে চলেছে। কত যে আর বড় হবে আর কবেই যে ড্রাগন ধরবে ঠিক নাই তো। এই ফুলটা মানে তো অনেকটা আলাদা। তো পুরো নয়নতারার বাগান করে নিয়েছে। শুধু ওই নয়, দেখো এদিকে রয়েছে গাঁদা। যে দিনগুলো আমি জল দিই, আমি টবগুলো বুঝতেই পারি না কোন টবটাই দিলাম কোন টবটাই এখনো দেওয়া হয়। আর এখানে মালতী ফুলগুলোই নিতে এসেছি, আর ফুলগুলো মরে গেছে। অনেকদিন থেকে ভাবছি যে মালতী ফুলের মালা করব, দিয়ে গোপাসনাকে পরাবো। দেখি যে কটা আছে সে কটাই তুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানটায় কয়েকটা আম আছে, শুধু ওইখানটা নয় এখানটাতেও আছে। এবারে বেশি আম ধরেনি, ওই গাছটাতে ধরেনি খুব, একবারই কম, ওই একটা দুটো এরকম আছে। এই গাছটাতে আছে, আর একটা গাছে আছে, আর একটা গাছে এই ফুল দিয়েছে 12 মাস মেশা নাকি আম গাছ বলে, জানিনি, ওরকমই হবে 12 মেশা এরকম। তো আর একটা সামনের দিকে আছে, ওটাতে তো মানে এখান থেকে দেখা যাবে না। আর এই দেখো ফুল দিয়েছে জল গোলাপের। আমি দেখতে চাই কত বড় বড় ফুল হয় এই গাছে। আর এই একটা গাছ, ওই গাছটাতে কয়েকটা আম ধরেছে, 3টা না কটা রয়েছে আম, তো ভিতর দিকেও থাকতে পারে। আর এই অপরাজিতাগুলোর যে কি যে হয়েছে, সেই যে মানে এরকম কাটা হয়েছে, এরকম যে হতে শুরু হয়েছে, মানে ছোট ছোট পাতাগুলো, আর এখনো মানে ঠিক মতো গাছটা হয়নি। তারপরে যদিও বাড়ছে, ফুল ফোটেনি এখনো, দুকুটা হয়ে রয়ে গেছে। তোমরা এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ গেন্দা গাছ এখনো বেঁচে রয়েছে আমাদের, এত গরমে ওদেরকে বাঁচিয়ে রেখেছি। আরেকটা জিনিস দেখায়, এগুলো শীতেই হয়, এই যে এই ফুল প্রজাপতি, কিন্তু এখনো মানে গাছগুলো রেখে দেওয়ার জন্য এখনো ফুটছে ফুল। আর এই গাছটাতে, এই সাদা গাছটায়, এটা হচ্ছে কাগজ ফুল।
এই সাদা গাছটাই বেশি ফুটেছে, এইটাতে তো কই ফুলই আসেনি এখনো, একবার এসেছিল কয়েকটা, আর এইটাতে বেশি ফুটছে। এগুলো দেখো, এই পাতা ছোট ছোট বেরিয়েছে। जा तू भी वही जा जिस दर पर जहाँ सबकी बिगड़ी बनती। আর এই দেখো, এইটাও হয়ে গেছে এবার। এটা তো বাড়তেই চাইনি, ওগুলো যদিও বাড়ছে এটা তো বাড়তেই চাইনি। जा तू भी वही जा जिस दर पर जहाँ सबकी बिगड़ी। পতাকাটা কিরকম হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। আর এবছর আঙুর গাছটাতে কড়ি এসেছিল, কিন্তু মানে তখন খুব অনেকটা গরম পড়ে গেছে, তো ওই জন্য নষ্ট হয়ে গেল কড়িগুলো। তো এবার চলো নিচকে যাওয়া যাক। এই কটাই ফুলের কালেকশন করতে পেরেছি, ফুল কালেকশন করতে পেরেছি, বেশি ফুল নেই, হয়ে যাবে। ঠিক এই ধারগুলোর গাছগুলো লাগিয়ে দেবো, এই ধারে ধারে গাছগুলো লাগিয়ে দেবো। এটা আমাদের জায়গা নয়, কিন্তু আমাদের রিলেটিভদের মধ্যে, এখানে তো কিছু করেনি, ওই জন্য গাছ লাগিয়ে দেবো এখানে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, দেখো মেঘলা, রোদ্দ দেয়নি, আজকে তো দেয়নি, কালকে যদিও দিয়েছিল হালকা হালকা, আজকে দেয়নি। মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে, হালকা হালকা একটু গরম গরম ভাব আছে। তো বন্ধুরা, গোপাসনার মুখটা দর্শন করে নাও, এরপরে আমি গোপাসনাকে স্নানটা করিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আরেকটা বাগানকে যাব। তো আজকে ভেবেছি, দাঁড়াও দেখো, এখানে অনেকগুলো গেঁদা গাছ লাগানো হয়েছে, প্রচুর গেঁদা গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে 12 মাসে গেঁদা। আর এই দেখো সবেদা কত ধরেছে, সবেদা গাছটা কত ছোট ছিল গাছটা, সেখান থেকে কত বড় হয়েছে আজ। আর এই আম গাছটা দেখো এখনো ফুল দিয়েছে, এই ফুল দিয়েছে। কামরাঙা গাছে ফুল দিয়েছিল, ঝরে গেছে, একটা কামরাঙা হয়েছিল আর কি, খুব বড়। দেখো চন্দন গাছ আমাদের, এগুলো সব ছোট ছোট ছিল। আর এখানটা পুরো ফাঁকা, মনে হচ্ছে ফাঁকা, কিন্তু ফাঁকা নয়। তো আমি গেটটা খুলবো। বন্ধুরা, আমি এই বাগানটাকে চলে এসেছি, এটা আমাদের আগের বাগান ছিল। গাছগুলোর কি অবস্থা এখানটায়, এখানে অনেকটা জায়গা। আর এখানটাতে আগে বাগান ছিল, আর এই ঘরটায় আমরা থাকতাম আগে। তো এখানে একটা জবা ফুল ফুটেছে, সাদা জবা। ওই গাছটা যদি ওইখানে হতো ভালো হতো গো, কি সুন্দর ফুলটা ফুটেছে। দিকে যাওয়া যেত, যাবে না। ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, দাঁড়াও দেখাচ্ছি। সাদা জবা, কি সুন্দর ফুলটা। তো এখানে কি এসেছি যেটা, সেটা করে নি আগে, দাঁড়াও। অনেকগুলো কুড়িও দিয়েছে। তো এই দেখো ক্যারি পাতা গাছ, তো ক্যারি পাতা তোমরা গাছ সবাই জানো, আমি তবুও দেখাচ্ছি। এগুলো কয়েকটা পাতা আমার লাগবে, যেহেতু গোপাসনার জন্য আজকে রান্না করছি। অনেকদিন বাদে আজকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো, যেহেতু এখন একটা কাজ করছি, তো ওই জন্য ব্যস্ত হয়ে গেছি, আমি খুবই ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আমি এখন মানে অনেকটা খুশি, যেহেতু ভগবান আমাকে পাস করিয়ে দিয়েছে।
ওই জন্য আমি গোপাল সোনার জন্য, শুধু গোপাল সোনার জন্য না, আমাদের হনুমানজি আছে তাকেও এই খাবারই আমি দেবো আজকে। তো বন্ধুরা এখন আমি নাম্বারটা বলবো না, যেহেতু মানে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, এটা খুব ভালো নাম্বার মানে করে পাস করেছি আর কি, ভালো নাম্বার পেয়ে পাস করেছি। তো এটা হচ্ছে আরেকটা ভিডিও আসবে, সেটাতে তোমরা জেনে নেবে। আর সেটা হবে আমাদের স্কুলে, একদম স্কুলে ভিডিওটা করব। চলো উপরে যাওয়া যাক। আর এখানে আমি গোপাল সোনার জন্য দেখো পকোড়া করে নিয়েছি, আর একটা জিনিস করব। আর এখানে আমি গোপাল সোনাকে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে, তো জবা ফুল দিয়েছি আর মালতী ফুলের মালা তৈরি করেছি, করে পরিয়ে দিয়েছি। আর এদিকে কাগজ ফুলের দেখো সব কাগজ ফুলও দেওয়া আছে। তো বন্ধুরা দুপুর হয়ে গেছে, এবার গোপাল সোনার খাওয়ার পালা। দেখো আজকে রান্না করেছি পকোড়া আর চিড়ের পোলাও। তো আর এই গ্লাসে জল দিয়ে দিয়েছি, এবার আমি ঘন্টি বাজিয়ে গোপাল সোনা খাইয়ে দেবো। দেখো হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বললাম আজকে জল হবে, মানে জল বলতে বৃষ্টি হবে আর কি। জল পড়েছে, সরি বৃষ্টি পড়েছে, আর মেঘটাও ডাকছে এখন। তোমরা আওয়াজ পাচ্ছ বাবা? আমি পরে কথা বলবো, এখন রাখছি। চরকা খুবই জোরছে জোরছে চরকা পড়েছে, মানে এই শুরু হয়েছে চরকা পড়া। তো কিছুক্ষণ বাদে আমি আবার আসবো বৃষ্টি থেমে গেলে। পুরো ভর্তি হয়ে গেল, এতটাই বৃষ্টি হচ্ছে যে দেখো পুরো বয়ে বয়ে যাচ্ছে দিকটা। এভাবে কিছুক্ষণ মানে কিছুক্ষণ আধ ঘন্টা হয়ে টানা হয়ে যদি যায়, এগুলো পুরো ভর্তি হয়ে যাবে জল, মানে বন্যা হয়ে যাবে এখানটা। তবুও দেখো না ওই দিকটা, ওই দিকটা দেখো মানে হালকা হয়েই গেছে এখানটা। তো এই দিকটা দিয়ে ওই দিকে ঢল যাবে মাঠে, আর এটা দিয়ে বনের দিকে ঢল যাচ্ছে। হয়ে গেল বৃষ্টি, আর বেশি কিছু হবে না, হালকা হয়ে গেল অনেকটা। তো বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে, আর এখন দেবো এটা। তখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আর লাইনও গেছে পালিয়ে। একটা জিনিস করার ইচ্ছে ছিল, আজকে না হলে কালকে করতে হবে আমাকে, আজকে আর হবে না, কালকেই করতে হবে। গোপাল সোনার খুশিটা দেখছো, হাসিটা দেখছো, এটা খাবে বলে বড্ড মানে খুশি। বেশি দেবো না, 1 কাপ দিয়েছি, পুরো ভর্তি ভর্তি। তো বন্ধুরা আমার কাছে তুলসী পাতা নেই, ওই জন্য আমি তুলসীর একটা ডাল দিয়ে দিয়েছি। ডাল বলতে কি একটা কাঠি, তুলসী কাঠি। ঘন্টা জবাগুলো এখনো দেখো তাজা আছে, হচ্ছে ঘন্টা জবা এখন তাজা আছে, এগুলো হয়ে এসছে।
তারপর নিজেরাই খেয়ে নিই, আমি একবার বেরিয়ে যাব। আর এটা আমি খাবো, বাকিটা ভাই দুটো এনেছিল, আমি এটা রেখে দিয়েছিলাম গোপাসনাকে দিয়ে খাবো, কিন্তু এখন তো আবহাওয়া ঠান্ডা, ওই জন্য গোপাসনাকে বেশি দিই। हरि सुंदर नंद मुकुंद हरि नारायण हरि ओम। हरि सुंदर नंद मुकुंद हरि नारायण हरि ओम। हरि सुंदर। তো বন্ধুরা এখন রাত্রি, এরপরে গোপাসনা খাওয়ার পালা। তো আজকে দিয়েছি দুধ, অত্যন্ত গরম, তাতে আমি তখন শরবতই দিতাম, কখনো গ্লুকন্ডি কিংবা কখনো ছাতুর শরবত, কিন্তু আজকে দুধ দিচ্ছি, আজ 2-3 দিন দুধ দিচ্ছি। তো ঘন্টিটা বাজিয়ে দিই, তারপর খাইয়ে থাকি। তো তুলসী পাতা যেহেতু নেই কাছে, ওই জন্য আমি একসময় তুলসী ডাল জোগাড় করে দিচ্ছি, যখন প্রয়োজন হবে তখন আমি দিয়ে দিই, বেশ সুবিধাও হয়। ফুলগুলো আমি সরিয়ে দিতে হবে, তো আমি গোপাসনা খেয়ে নিই, তারপরে আমি ফুলগুলো এসে সরিয়ে দেবো। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে এমনিতেও লাইন নেই, মানে কারেন্ট নেই, তারপরেও বৃষ্টি হয়েছে, আজকে অনেক বৃষ্টি হয়েছে, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো তার জন্য আজকে প্রচুর ঠান্ডা। তো এই জন্য এই জানলাগুলো খুলে দিয়েছি, যাতে গোপাসনা গরম না লাগে। আর যেহেতু কারেন্ট নেই, এই জন্য আমাদের ইনভার্টারে চার্জটা অনেকটা লো হয়ে গেছে, এই জন্য জানলাগুলো খুলে দিয়েছি। বেশ ঠান্ডা, কোথাও পাখা চালাতে হয়নি, তাতেই মানে পাখা না চালিয়ে এত ঠান্ডা যে মানে ঢাকা নিয়ে নিতে হবে এরকমই আর কি। তো চলো গোপাসনা খেয়ে নিই। তো বন্ধুরা, গোপাসনা একটা নতুন খাট, তোমরা দেখে নাও, অনেকে হয়তো স্ট্যাটাসে দেখতে পারো। খাটটা বানানো হয়নি তো, আজকে ভুলেই গেছি। প্রচুর এই মানে আমার তো অ্যালার্জি আছে, অ্যালার্জির ধাত আছে, এই জন্য ঠান্ডা লেগে গেছে, মানে বৃষ্টি হয়েছে, আমারও ঠান্ডা লেগে গেছে। তো কারেন্ট চলে এসছে এখন, তোমরা দেখে বলো খাটটা কেমন হয়েছে। শুই দিয়েছি, এরপরে আমি বালিশগুলো দিয়ে দেবো। এরকম বালিশও অনেকগুলো করা হয়েছে, এখন দিন এগুলো যেহেতু রয়েছে। এই চাদরটা আমি গায়ে দিয়ে দেবো, যেহেতু ঠান্ডা আছে, ঠান্ডা লাগতে পারে গোপাসনা, একটু তো পাখা চালানো হবেই। এখন আমি গোপাসনাকে ঘুম পাড়িয়ে দেখো একে একে সব দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটা টিপে অলে সেট করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে আজকে ভিডিও শেষ করছি। রাধে রাধে।